নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরি ভোজে আজকের রেসিপি দই পটল। আর এই দই পটল বানানোর জন্য আমি এখানে 6খানা পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে পটলের গায়ে সামান্য খোসা রেখেছি, তোমরা চাইলে সবটাই বাদ দিতে পারো। এবার একটা ছুরির সাহায্যে পটলের গায়ে একটু চিড়ে নিতে হবে, ঠিক এইভাবে। সবকটা পটল এইভাবেই কেটে নিয়েছি। এখন এতে হলুদ আর নুন মাখিয়ে নিতে হবে। আর নুন হলুদ মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এইভাবেই পটলগুলো রেখে দেব। এরপর অন্য একটা বাটিতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একে একে নিয়ে নেব টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যেন খুব স্মুথ হয়। এরপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা পটল তেলের মধ্যে দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো সব দিক সমান করে ভেজে নিতে হবে। পটলের সব দিক সমানভাবে ভাজা হয়ে গেলে পটলগুলো তেল থেকে তুলে নেব। এবার কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করার পর একটা সুগন্ধ আসতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণ। সবটা কিছুক্ষণ কষে নেবার পর দইয়ের বাটি ধুয়ে সামান্য জল এতে যোগ করলাম। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু হলে ভেজে রাখা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা কিশমিশ আর গরম মশলার গুঁড়ো। সবটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দই পটল। একদম অনন্য স্বাদের নিরামিষ এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।